হ্যালো দর্শক বিন্দু, দোলদিয়া ফেরিঘাট। আজকে এই দোলদিয়া ফেরিঘাট এত লোকের প্রাণ গেল শুধুমাত্র কিছু ভুলের কারণে। তাই আমি সারা বাংলার লোকদের বলতে চাই যে এই যে ফেরির চারপাশে রেলিং থাকার দরকার, কিন্তু ফেরির দুই পাশে ক্যাবিন আছে, রেলিং নাই। কিন্তু এই ফেরির দুই পাশে ফাঁকা থাকে, এই দুই পাশটা রেলিং এর প্রয়োজন। যখন কিনারে পল্টনে যে লাগাবে ফেরিটা, তখন টাইট করে চেন দিয়ে বাঁধ দিতে হবে। টাইট না থাকলে, লুজ থাকলে অবশ্যই এক সাইডে দেবে যাবে, তখন গাড়ি আপন ইচ্ছে নিচের দিকে ধাওয়া করবে, কারণ ওইটা তো ওজনের জিনিস। অনেক সময় দেখা যাচ্ছে গাড়ির তলে জাম দিতে পারি না, কিন্তু ওইটা ওজনের জিনিস, অবশ্য পানির দিকে দৌড় দেবে। তাই বাংলাদেশে এমন কোন আইন তৈরি করা হোক যে চারপাশে রেলিং না, যে ইসের ফেরি থাকে সেই ফেরির কোনো অনুমতি থাকবে না চলার জন্য কোনো অনুমতি থাকবে না। আর কঠিন আইন ব্যবস্থা করতে হবে যে ফেরিগুলোকে চারপাশে রেলিং নাই, যখন পল্টনে লাগাবো তখন রেলিং খুলে সাইডে ভাগ হয়ে চলে আসবে। একটা গাড়িতে মানে জোরে ধাক্কা দিল, রেলিংটা ভেঙে যাওয়ার ক্ষমতা থাকবে না। এরকম হাজার হাজার লোকের এইভাবে প্রত্যেক বছর নিরীহ লোকের প্রাণ চলে যাচ্ছে। এর জন্য সারা বাংলার লোকেকে আমি এই বিষয়টা নিয়ে আমি অনুরোধ করতে চাই, এই যে আমার এই ভিডিওটা ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে শেয়ার করে দেবেন, যাতে সারা বাংলার লোকের মাথায় হুঁশ আসে এই জিনিসটা। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।